নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। 2 দিনে হামলা ও হত্যার শিকার গাজীপুরের 2 সাংবাদিক, আতঙ্কে স্থানীয়রা। উত্তপ্ত দেশ, উত্তপ্ত রাজনীতির মহল। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ সন্ত্রাসীদের দখলে চলে গেছে, বিস্ফোরক মন্তব্য। সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব, ফারুক হাসান। আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে, গয়েশ্বর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী 6 মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। শুক্রবার 8 আগস্ট সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব বলেন, বহিষ্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই, অনেকেই দলের পদ ব্যবহার করে মিটিং করছেন। এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আদালতের রায়ের অপব্যবহার হচ্ছে। তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে বৈঠক করে, কিন্তু নিবন্ধিত জাতীয় পার্টির সাথে বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনের পক্ষে ছিল বলেও দাবি তার। 2 দিনে হামলা ও হত্যার শিকার গাজীপুরের 2 সাংবাদিক, আতঙ্কে স্থানীয়রা। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশের শহর গাজীপুরে একদিনের ব্যবধানে 2 সাংবাদিকের উপর হামলার ঘটনা আলোচনা তৈরি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলো পাতারি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। পৃথক ঘটনায় এর আগের দিন বুধবার বেলা 3:30টার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন আরেক সাংবাদিক। অভিযোগ উঠেছে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। 2টি ঘটনার পেছনে চাঁদাবাজি বা সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন অনেকে, আবার কারো কারো দাবি এগুলো পরিকল্পিত হামলা। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ সন্ত্রাসীদের দখলে চলে গেছে। গাজীপুরের সাংবাদিক খুন প্রমাণ করে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ সন্ত্রাসীদের কবলে চলে গেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, গাজীপুরের সারা দেশের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করে, তার দায়ভার গাজীপুরের জনতাকে বহন করতে হয়। এটা আর হতে দেয়া যায় না। মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার গাজীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এই রকম নৃশংসতা দেখতে হবে তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরের পুলিশ প্রশাসনের ব্যর্থতা আজ প্রমাণিত। আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধী ও তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে। সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব, ফারুক হাসান। প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী ফারুক হাসান। তিনি মনে করেন, সরকার নির্বাচনের জন্য জনগণের জানমালের নিরাপত্তা এবং প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। শুক্রবার বিকাল 5:30টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গণ অধিকার পরিষদের আয়োজনে 5 আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র্যালি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ফারুক হাসান বলেন, সরকারের ঘোষিত নির্বাচনের সময়সূচিকে আমরা স্বাগত জানালেও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সরকারের কার্যক্রমে আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি না। গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে যদি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে এমন পরিবেশে দেশে নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে, গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখনও আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে। এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্য জাতীয় স্বার্থে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ 2025 শীর্ষক এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় দেশের হিন্দু সনাতনী জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রীয় আছে, গণতন্ত্র নিয়েও আছে। আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন, কিন্তু ফেরত যাবেন না, মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি মাঠে আছি, আমি আপনাদের দেখব। জাতীয়তাবাদী শক্তি কখনো মাথা নোয়ায় না। তিনি বলেন, আওয়ামী লীগ কি দল এটা নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই, কারণ আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। হিন্দু শব্দটি তিনি উচ্চারণ করতে পারতেন না, আদর করে তিনি মালাউন বলতেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।